হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শপিফাই স্টোর ডিজাইন এবং থিম কাস্টমাইজেশনের উপর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। এটি হচ্ছে শপিফাইয়ের উপর 10 নম্বর ভিডিও। আজ আমরা দেখব কিভাবে শপিফাই স্টোরে কারেন্সি চেঞ্জ করতে হয়। আমরা যদি নেক্সট স্লাইডে দেখি, আমি চেষ্টা করছি আপনাদের জন্য শপিফাই স্টোর ডিজাইন এবং থিম কাস্টমাইজেশনের উপর স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো পাবলিশ করতে। এবার তাহলে শুরু করা যাক। আপনারা শপিফাই স্টোরটা লগ ইন করে রাখবেন। আমি লগ ইন করেছি। এখন হচ্ছে আমরা কারেন্সি কনভার্ট করার জন্য আমরা একটা অ্যাপস ইনস্টল করব। অ্যাপস ইনস্টল করার জন্য আমরা দুইভাবে অ্যাপস ইনস্টল করতে পারি। একভাবে হচ্ছে আমরা শপিফাই এর ড্যাশবোর্ড থেকে যে অ্যাপস স্টোর রয়েছে এখান থেকেও আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি, অথবা আপনারা আরেক কাজ করতে পারেন। আপনারা যদি গুগলে গিয়ে লিখেন শপিফাই অ্যাপস স্টোর, এখান থেকেও কিন্তু আপনারা অ্যাপস ডাউনলোড করতে পারবেন। সো আমি শপিফাই এর ড্যাশবোর্ড থেকে ইনস্টল করব। তো আমি এই যে সার্চ বক্স যেখানে আছে আমি ওখানে লিখব বেস্ট কারেন্সি কনভার্টার, দিয়ে এন্টার দিলাম। দেখুন আমরা এখন শপিফাই অ্যাপস স্টোরে আছি। এরকম কারেন্সি চেঞ্জ করার জন্য অনেকগুলো অ্যাপস থাকবে। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা ভালো অ্যাপ সাজেস্ট করব। আমি নর্মালি যে অ্যাপসটা দিয়ে কাজ করি সেটা হচ্ছে এই যে বেস্ট কারেন্সি কনভার্টার। এখানে হচ্ছে রিভিউ সংখ্যা দেখেন অনেক, আরও অনেক আছে। আপনারা চাইলে অন্য একটা অ্যাপস নিয়েও ট্রাই করতে পারেন, তবে আমি আজকে দেখাবো এই বেস্ট কারেন্সি কনভার্টার দিয়ে। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা এই যে নিচে প্রাইজিং লেখা আছে, প্রাইজিংটা দেখে নিতে পারেন। আমরা ফ্রি প্ল্যান ইউজ করব। এখানে প্রিমিয়াম প্ল্যানও আছে, মান্থলি প্রায় $10। এখানে হচ্ছে এটা ইউজ করলে আমরা 30 ডেজ ফ্রি ট্রায়াল পাবো, আর হচ্ছে 160 প্লাস কারেন্সি থাকবে। এরপর হচ্ছে আমরা যদি ফ্রিতে ইউজ করি আমরা হচ্ছে 5টা কারেন্সি কনভার্ট করতে পারবো। এখন হচ্ছে আমরা এটাকে আমাদের শপিফাই স্টোরের সাথে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা অ্যাড অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপসটা আমাদের শপিফাই স্টোরের সাথে লিংক হয়ে যাবে। এখন এটাকে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ মেম্বারশিপ প্ল্যান, আমরা এটা দেখেছিলাম। এখন হচ্ছে আমরা এই যে ফ্রি প্ল্যান ইউজ করব। ফ্রি প্ল্যান ইউজ করার জন্য আমরা এখান থেকে এই যে নিচে একটা আই রিড, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। তো আমরা এই যে ফ্রি প্ল্যান যেটা এখানে এটা সিলেক্ট করব। এখন হচ্ছে আমরা ফ্রি প্ল্যানটা সিলেক্ট করার পর আমরা এই অপশনটা দেখতে পাবো। এখানে দেখেন এনাবল অ্যাপস, এটাকে আমরা ইয়েস নো আছে, আমরা ইয়েস করে দিব। এটা ইয়েসে আছে। যেহেতু আমরা অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে করেছি এখানে ডিফল্ট ভাবে বাংলাদেশ কারেন্সি চলে আসছে। তো আরো আছে ইউএস ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড এন্ড কানাডিয়ান ডলার। আপনারা চাইলে যে কোনো 5টা কারেন্সি সিলেক্ট করতে পারবেন। তো ক্লায়েন্ট যে দেশের হয় সেই দেশের কারেন্সিটা আপনারা প্রথমে রাখবেন, ঠিক আছে? ধরেন ক্লায়েন্ট যদি ইউএস এর হয় আপনারা ইউএসডিটা প্রথমে রাখবেন। আপনারা চাইলে এখানে যে কালার আছে টেক্সট কালারও চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমি সেভ দিব। এবার আমরা একটু দেখি আমাদের রেস্টুরেন্ট কারেন্সিটা যে অ্যাপসটা ইনস্টল করেছি সেই অ্যাপসটা এখানে চলে আসছে এই যে থিমের মধ্যে। এখানে আমরা দেখুন বাংলাদেশ টাকা, ইউএসডি, ইউরো, ব্রিটিশ পাউন্ড আর হচ্ছে কানাডিয়ান ডলার এটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি কোন একটা প্রোডাক্টের যদি প্রাইস দেখি, দেখুন এই প্রোডাক্টের প্রাইসটা দেখে আমরা যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ হয় কিনা একটু দেখি। তো এখানে বিডিটি আছে। তো আমরা যদি এখান থেকে বিডিটি থেকে যদি ইউএসডি সিলেক্ট করি, দেখেন এখানে চেঞ্জ হচ্ছে না, অথবা
আমরা যদি অন্য একটা সিলেক্ট করি, এখনো কিন্তু সেম কিন্তু বিডিটি থেকে যাচ্ছে। তো এটা আমরা কিভাবে চেঞ্জ করব? এটার জন্য আমরা Shopify ড্যাশবোর্ড থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এই যে স্টোর ডিটেইলসে এসে আমরা নিচে এই যে এইখানে দেখুন স্টোর কারেন্সি, আমরা এখানে বিডিটি দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে চেঞ্জ ফরম্যাটিং ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যদি ইউএসডি ডলার দিলাম। একটা হচ্ছে HTML উইথ কারেন্সি আর একটা হচ্ছে HTML উইদাউট কারেন্সি। এখন একটা কোড আছে, এই কোডটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি এই কোডটা কপি করলাম। এই কোডটাকে আমি HTML উইথ কারেন্সিতে পেস্ট করব। তো আমি পেস্ট করলাম। এখন হচ্ছে সেম কোডটা আমি HTML উইদাউট কারেন্সি এখানে পেস্ট করব। সেম কোডটা কিন্তু আমি পেস্ট করেছি, দেন সেভ। এখন যদি আমরা আবার ওয়েবসাইটে গিয়ে যদি একটু রিলোড দিই, এখন দেখুন আমাদের ডিফল্ট ভাবে কি আসছে, ইউএসডি আসছে, যেহেতু আমরা স্টোর কারেন্সি দিয়েছি ইউএসডি। ওকে, তো এখন যেহেতু আমরা ইউএসডি থেকে ইউরো দিই, আমরা যখন অন্য কারেন্সিগুলো সিলেক্ট করছি তারপরে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এইখানে যদি আমি ইউরোটা দিই, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে দিব। যে এখানে বাংলাদেশ লোকেশন আছে, আমি এখানে ইউএসএ দিব, ইউনাইটেড স্টেট দিলাম। আচ্ছা, জিপ কোড দিতে হবে একটা, আমরা জিপ কোডটা দিচ্ছি। জিপ কোড দিতে হবে, জিপ কোডটা দিলাম, সেভ দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা লোকেশনটা চেঞ্জ করে দিয়েছি। এখন যদি আমরা স্টোরে গিয়ে আবার যদি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর দেখুন এখন হচ্ছে আমাদের স্টোর কারেন্সি ইউএসডি দেখাচ্ছে। আমরা যদি ইউএসডি থেকে যদি ইউরো দিই, দেখেন ইউরো সাইন কিন্তু আমাদের চলে আসছে। এখন যদি আবার বিডিটি সিলেক্ট করি, এই যে বিডিটি চলে আসছে। আপনারা এখন হচ্ছে ব্রিটিশ পাউন্ড যদি সিলেক্ট করি, দেখেন ব্রিটিশ পাউন্ড চলে আসছে। এখন দেখব হচ্ছে এটা প্রোডাক্ট পেজে চেঞ্জ হচ্ছে কিনা একটু দেখব। প্রোডাক্ট পেজে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম। এই প্রোডাক্ট পেজটা আমরা চেক করি। আমরা যদি ইউএসডি দিই, দেখুন এখন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি কানাডিয়ান ডলার দিই, কানাডিয়ান ডলার চলে আসে দেখুন। এরপর হচ্ছে আমরা যদি ব্রিটিশ পাউন্ড দিই, ব্রিটিশ পাউন্ডে চলে আসছে। ওকে, তো আপনারা এভাবেই করবেন। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা কোডটা দিয়েছিলাম এই যে কারেন্সিতে, এই কারেন্সিতে আমরা HTML উইদাউট কারেন্সিতে যে কোডটা আমরা এই কোডটা যে দিয়েছি দু জায়গায় সেম ভাবে দিয়েছি। যদি মনে করেন এখন যদি ক্লায়েন্ট যদি আপনার ইউকের হয় তখন কি করবেন, তখন হচ্ছে আপনাদের স্টোর কারেন্সিটা আপনারা সিলেক্ট করবেন ব্রিটিশ পাউন্ড। এখান থেকে যে ব্রিটিশ পাউন্ড যেটা আছে এটা সিলেক্ট করবেন। দেন এই কোডের মধ্যে HTML উইদাউট কারেন্সি, এইখানে আপনারা এই যে মানির পর এই যে আইকনটা আছে, ডলারের আইকনটা আছে, এটাকে আপনারা ব্রিটিশ পাউন্ডের আইকনটা দিবেন। এটা আমি এই যে এখানে দিলাম, এই যে এই আইকনটা আপনারা দিবেন। যে কারেন্সিটা আপনারা এখানে দিবেন সেই কারেন্সিটা এখানে কিন্তু দিতে হবে। আর এখানে যে আমরা ইউএসডি দিয়েছি, এখন হচ্ছে দেখেন ব্রিটিশ পাউন্ডকে আমরা লিখবো এখানে ইউএসডি না দিয়ে আমরা দিব জিবিপি। ওকে, এখন হচ্ছে সেম ভাবে এখানেও হবে। এখন হচ্ছে আমরা ডলার সাইন যেটা আছে এটাতে আমরা ইউরো সাইনটা দিব। দেন হচ্ছে এখানে ব্রিটিশ পাউন্ডের জায়গা হচ্ছে আমরা জিবিপি দিব। দেন যা আছে সব সেম। ওকে, এখন হচ্ছে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমরা আরেকটু স্টোরে গিয়ে যদি চেক করি, দেখুন ওকে
এখন হচ্ছে আমাদের ডিফল্ট ভাবে আছে কি স্টোর কারেন্সিটা হচ্ছে ইউরো আছে। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, যে দেখুন চেঞ্জ হচ্ছে, স্টোর কারেন্সিটা চেঞ্জ হচ্ছে। এখন সেম ভাবে ক্লায়েন্ট যে দেশের হোক না কেন আপনারা সেই দেশের কারেন্সিটা এখানে সিলেক্ট করবেন, আর ওখানে যে কারেন্সির যে সাইনটা আছে আপনারা এখানে দিবেন। আর ওই কারেন্সিটাকে কিভাবে লিখে, যেমন বাংলাদেশে বিডিটি, এরকম যে কোনো একটা কান্ট্রির একটা সংক্ষেপে যে নামটা বলে সেই নামটা এখানে সিলেক্ট করবেন সংক্ষেপে। ওকে, সেম কোডটা এইখানে যে কোডটা দিবেন সেম কোডটা আপনারা এখানেও পেস্ট করবেন, দেন সেভ দিলে আমাদের এখানে স্টোরে কারেন্সি কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কারো কোনো কোয়েরিজ থাকে আপনারা হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা কোয়েশ্চেনগুলো করতে পারেন। ট্রাই করব আপনাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।